হিন্দুত্ববাদ অপরাধ নয়, কিন্তু মৌলবাদ অপরাধ। হিন্দুত্ববাদ যেখানে মুসলিমদের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ায়, হিন্দুত্ববাদ যেখানে মুসলিমদেরকে হত্যা করার প্ররোচনা দেয়, সেই হিন্দুত্ববাদে অপরাধ না হলেও মৌলবাদীতে অপরাধ রয়েছে। যাই হোক, এই মুহূর্তে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা শাহবাগ ব্লক করে রেখেছে। তারা সেখানে 8টি দফা নিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে। ফলশ্রুতিতে মুমূর্ষ রোগীরা তীব্র যন্ত্রণা নিয়ে রাস্তার উপরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। দিনমজুর যারা খেটে খায়, যারা দিন আনে দিন খায়, তারা অবর্ণনীয় দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে সন্ধ্যা হলে স্ত্রী সন্তানদের জন্য কি নিয়ে যাব। অন্যদিকে ভারতের উত্তরপ্রদেশে একটি স্কুলে 7 বছরের একজন মুসলিম বাচ্চা টিফিনে স্কুলে বিরিয়ানি নিয়ে গেছে। এই অপরাধে সেই শিশু 7 বছরের বাচ্চাকে এবং তার মাকে ব্যাপকভাবে নির্যাতন করা হয়েছে। শারীরিকভাবে নির্যাতন করে স্কুল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে ভারতে। এই দেশে এই মুহূর্তে কিছু হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা ভারতের উস্কানিতে এই দেশের কিছু স্বার্থান্বেষী মহলের স্বার্থের খপ্পরে পড়ে তারা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করতেছে। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতনের অভিযোগ তুলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপর যেখানে হামলা হয়েছে সেটি সংখ্যালঘু হিসেবে নয়, সেটি রাজনৈতিক বিবেচনায়, রাজনৈতিকভাবে হামলা হয়েছে। তাহলে ভারতের উস্কানিতে পড়ে এদেশের স্বার্থান্বেষী মহলের খপ্পরে পড়ে তারা যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেছে, এটা এই রাষ্ট্রের জন্য, এই রাষ্ট্রের মানুষের জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না, বরঞ্চ দেশকে অস্থিতিশীল করলে আমরা সবাই এর ভুক্তভোগী হব।